কোমরের হাড় ভেঙে গেছে, প্লাস্টার করা যাবে না অপারেশন করা যাবে, শুয়ে শুয়ে ওকে থাকতে হবে। নাতি পাঞ্জাব থাকে। এবার আমার ছেলে বললো আমাকে তো যেতে টেতে হবে দুজনকে। আমি হ্যাঁ ওইটাই ভালো, এখানে বেশ ভালো আছি, থাকবো। কোন দিকটা খুব প্রিয় তোমার? প্রিয় মিও না, আমি এদিকে দেখি রাত্রিবেলা যখন এই সন্ধ্যেবেলা দেখায় ওইখানটা আমার খুব ভালো লাগে। ট্রেনের লাইট গুলো সব জ্বলে তো। আমাকে বলো, তুমি হঠাৎ করে ডিসিশন কেন নিলে? ডিসিশন নিলাম এই কারণে, আমার নাতি নাতনিরা বাইরে পড়ে, হ্যাঁ, আর ছেলে বউ আর আমি বাড়িতে থাকি। এবার ধরো আমি যখন ভালো ছিলাম, মানে আমার অ্যাক্সিডেন্ট একটা হয়েছে তার আগের কথাটা বলছি, যখন ভালো ছিলাম ওরা হয়তো কোথাও দরকারে যেত, আমি বাড়িতেই থাকতাম। কিন্তু আমাদের বললাম যে আড্ডাখানা হয় সন্ধ্যেবেলা 7টা থেকে 9টা, সেই আড্ডাখানায় গেছিলাম। তা তখন একজন বলল আমার বাড়ি কালকে, ওখানে বসবি না, আমার বাড়িতে সবাই আসবে। আমি ওর বাড়ি গেলাম আমরা সবাই। এবার ওঠার সময় এরকম বিছানা পাতা ছিল আর একটা গালিচা, শীতকাল, গালিচা না পেতে একটা সরু ইয়ে দিয়ে দিয়েছিল, মানে গালিচা ইয়ের মতন, এইরকম কার্পেটে সরু। এবার উঠতে গিয়ে আমি দাম করে পড়ে যাই, এমন পড়ে যাই। প্রথমে আমি বললাম পাটাই গেল আমার। তারপরে যখন উঠতে পারছিলাম, ওরা খুব ইয়ে করছে, পড়ে গেছে, কোনো রকমের বিছানাটা ধরেছে ওরা পেছন থেকে। আমার পাশে ভদ্রলোক আর ভদ্রমহিলা, ওর বউ হসপিটালের কাজ করে। বলছে কি হয়েছে? বলছে এখানে সুব্রতর মা পড়ে গেছে। এই সুব্রতকে খবর দিয়েছে? মানে আমার ছেলের নাম সুব্রত। তা বলছে না, বলছে শিগগিরই খবর দিন। আর ছেলে ছুটে এসছে, আর ছেলে চিন্তা করছে 10টা বেজে যাচ্ছে, মা তো এত দেরি করে না, ফোন করে। নিয়ে তখন বলছে তুমি আমাদের গাড়িতে মাকে নিয়ে ওঠো। বললাম না, মাকে নিয়ে উঠলে তো হবে না, আমাদের তো মেডিকেল কার্ড লাগবে, ইয়ে লাগবে, এইসব লাগবে। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে গাড়ি বার করছি, আমি নিয়ে যাব, আপনি চলে যান। তো তখন বললো দুটো ছেলেকে তুমি সুব্রতর সঙ্গে যাবে হসপিটালে। ও ওইখানে গিয়ে এমার্জেন্সি নিয়েতে সব ঠিকঠাক করে রেখে দিয়েছে। আমি যেই গেছি আমাকে ট্রলি করে উঠিয়েছে, এমার্জেন্সি ডাক্তার দেখিয়েছে, সব করেছে। করার পর আমার ছেলেকে বললো আপনি বাড়ি যান, এখন আমরা বেডে দিয়ে দিয়েছি, কাল সকাল থেকে সব হবে। তারপরে সকালবেলায় এক্সরে ওদের যা করার করে ওইসব করা টরা হয়ে গিয়ে বললো কোমরের হাড় ভেঙে গেছে। তখন বললো না এক্সেপ্ট ব্যান্ডেজ, প্লাস্টার করা যাবে না অপারেশন করা যাবে, শুয়ে শুয়ে ওকে থাকতে হবে। ওতেই আর কি। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি ওটা জুড়ে যায়। আমার ছেলেকে বললো বাড়ি গিয়ে কিন্তু বেড রেস্ট। যাই হোক ভালো না, চেক আপে গেলাম, তখন ডাক্তার বললো জুড়ে গেছে, কিন্তু এখনো না রেস্টে থাকতে হবে। তারপরেতে নাতি পাঞ্জাব থাকে, বললো আমাকে তো যেতে টেতে হবে দুজনকে, আমাদের ডাকে, ওদের মাঝে মাঝে ডাকে। তা কি করে ফেলে আমি একলা যাবো, আবার তো একটা চিন্তা থাকবে। বললো তাহলে অনেক খোঁজ খবর নিল, আমার এখানে ভাসুরপো আছে ব্যান্ডেলে, নিয়ে তখন বললো আমি হ্যাঁ ওইটাই ভালো, রাত্রিবেলা কি হবে না হবে, লোক তো পাবো না, ডাকলেও কেউ শুনতে পাবে না, সেই জন্য এখানে আসা। তো খুব একটা যে খারাপ তাও না, এই আর কি। মানে বাড়িতে একাকিত্ব থাকার থেকে হ্যাঁ এখানে ভাল লাগছে। এই বাড়িতে বলছে চলে এসো চলে এসো, না এই তো সেই একলাই থাকবো, তার সঙ্গে গল্প করতে পারবো না, কিছু না, ব্যালকনিতে বসে বসে লোকগুলো, আর আমার যেগুলো আড্ডা দেয় সব রোগে পড়ে গেছে, আর ওরা বেরোবেও না। আমি বললাম না, আমি এখানে বেশ ভালো আছি, থাকবো, এই তো যাওয়া আসা করছি। এখানে বন্ধু বান্ধব হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে আড্ডা মারো? সন্ধ্যাবেলা এখানে আড্ডা মারতে যাই আমরা। বাহ, কোথায় আড্ডা? 3 তলায়। ও, পুজো টুজো করে নি, নিয়ে চাটা খেয়ে চলে যাই ওখানে। 8টা পর্যন্ত? 8টা অবধি হয় না, ওরা 8টার সময় খাবার দিয়ে যায়। তো বাবার অত টিভি দেখতে ভালো লাগে না। এই কখন দেখি জানো, খাবার দাওয়া করে শুয়ে থাকি, তখন একটু টিভিটা খুললাম, ওই 4টে অবধি। আবার চা যেই দিয়ে গেল, চাটা খেয়ে আবার জামা কাপড় ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দিলাম, বেরিয়ে পড়লাম। সারাদিন কি করে সময় কাটতো তখন? ওই যে টুকটাক কাজ করি, নয় আমার ড্রয়িং আছে, ওখানে ড্রয়িং করি, ড্রয়িং এর প্রাইজ পেয়েছি, দেখি দেখো। সময় কাটাবার জন্য করি। কলকাতা থেকে একজন আসতো মেডিকেল কলেজ থেকে, ওরা দিত, এগুলো দিত, কৌটো করে কি আনতো, এগুলো চেপটে দিয়েছি, যেমন পেরেছি এঁকেছি। সুন্দর তো। হ্যাঁ, সেলাই করি, কি সেলাই? রুমাল করেছিলাম, আমার সময় কেটে যায় এসব করে করে।
আমার এইটা পছন্দ হয়েছে, একটা টিয়া পাখি এঁকেছি, সেটা পছন্দ হয়েছে। এই যে হাতি, টিয়া পাখি। যখন মন টন খারাপ হয় আমি তখন আমার গান চলে আসে মনের মধ্যে। যেমন আমার দুটো স্টেন বসা আছে, হ্যাঁ, অপারেশন অনেক আছে, তা ডাক্তার বললো গলা একটু চেপ দেবে যাবে, তা কোনো করার কিছু নেই। সেই জন্য এখন অত আর ইয়ে না, আমি নিজের মনে করি, কে কি বললো না করলো না ঠিক আছে। তোমার জন্য কি গান গাইবো তবে ভুলে যদি যায় কি করবো? গুরু না ভজিলে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে ফুরাইয়া গেল মোর প্রাণ জন আপন কর্ম দোষে প্রাণে বন্ধুরে দাও দেখা দয়া করে।